নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের এঁচোড় রান্নার রেসিপি। আর এইভাবে এঁচোড় রান্না করলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। এখানে আমি প্রায় 700 গ্রাম পরিমাণ এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পরিষ্কার জলের মধ্যে আমি এঁচোড়টাকে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে আগে থেকেই আমি মাঝারি সাইজের কয়েকটা আলু এইভাবে মাঝখান থেকে টুকরো করে বড় বড় করে কেটে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এখানে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। আর এই রান্নাতে একটু আলুগুলো এইভাবে বড় বড় করে কেটে নিলে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবারে আলুর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। যেভাবে আমরা মাংস রান্না করার সময় আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিই, এখানে কিন্তু সেইভাবেই ঠিক আলুটা ভেজে রেডি করে নিতে হবে। আলুগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা রেডি হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না। আর আলুর গায়ে কালারটা দিকে বুঝতেই পারছো খুব সুন্দর করে আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা সমস্ত এঁচোড়গুলো দিয়ে দেব। এখানে আমি এঁচোড় সেদ্ধ করে রান্না করব না, এভাবে এঁচোড়টা ভেজেই রান্না করব। সমস্ত এঁচোড়গুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে এঁচোড়টাকে ভেজে নেব। এই রান্নাতে এঁচোড় কিন্তু সিদ্ধ করে রান্না করলে হবে না। পরে যখন আমরা মশলার সাথে এঁচোড়টাকে কষাবো তখন কিন্তু তাহলে এঁচোড়টা একেবারে সিদ্ধ হয়ে মশলার সাথে গলে মিশে যাবে। এঁচোড় আমার এখানে খুব ভালোভাবে ভাজা রেডি হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার সমস্ত এঁচোড়গুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব। একদিন হলেও এঁচোড়ের এই রেসিপিটা বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে আবারও প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। আর আমি ফোড়নে এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা কুচি। আর সবশেষে ফোড়নে দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা। এবার আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। আর এঁচোড়ের এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। 5 মিনিটের মতো আমি এখানে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ বাটা দিলে তাহলে গ্রেভিটা বেশ মাখা মাখা হবে। আবারও আমি কয়েক সেকেন্ড পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আমি এখানে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে তাহলে রান্নাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। আদা রসুনটা খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এখানে একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এবার আমি পেঁয়াজের সাথে টমেটোটা ভেজে নরম করে নেব। আর তাছাড়া লবণ দেওয়ার জন্য টমেটোটা অনেকটাই এমনিতেই নরম হয়ে আসবে। মিনিট 2-এর মতন ভাজার সাথে সাথেই টমেটোটা এখানে নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও বেশ আরও সুন্দরভাবে ভাজা হয়ে একটা সুন্দর পেঁয়াজের কালারও চলে এসছে। এবারে একে একে মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। আর এঁচোড়ের এই রেসিপিতে ধনে গুঁড়োর থেকে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি এখানে কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে পেঁয়াজের সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে রেডি করে নেব। মশলাটা আমার এখানে খুব ভালোভাবে প্রায় কষানো হয়ে এসেছে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ এখানে জল যোগ করলাম। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে এখানে যেটা দিয়ে দেবো সেটা হলো, এখানে আমি মাটনের 200 গ্রাম পরিমাণ চর্বি নিয়ে নিয়েছি। চর্বিটা ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই মশলার সাথে আমি চর্বিটা যোগ করে দিলাম। এবারে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নেব। আমরা তো নিরামিষ বা আমিষ অনেক রকমের এঁচোড় রান্না করেই খেয়ে থাকি। একবার হলেও তোমরা এইভাবে মাটনের চর্বি দিয়ে এঁচোড় রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। আগে থেকে আমি 2 চামচ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম। ফেটানো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি টক দইটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব।
তোমাদের হাতের কাছে টক দই যদি না থেকে থাকে তাহলে এখানে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। এখানে এঁচোড়ের পরিমাণটা যেহেতু অনেকটা, তাই আমি হালকা হাতে এভাবে উপর নিচ করে মশলার সাথে এঁচোড় আর আলুটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। যেভাবে আমরা যে কোনো মাংস রান্না করতে গেলে একটু সময় নিয়ে কষিয়ে নিই, সেইভাবেই আমি এখানে এঁচোড়টাকে কষিয়ে নিলাম। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এখানে তোমরা যে যেরকম ঝোল রাখবে সেই হিসাব করে জলটা দিয়ে দেবে। এবার আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে আবারও মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য এখানে ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখে নেব সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর এইভাবে এঁচোড় রান্না করে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু কিন্তু খেতে পারবে। আর রান্নার কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এঁচোড় আর আলু তুলে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখানে এঁচোড়টাও আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব ভালোভাবে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি সিদ্ধ করব না। আর এই সময় আমি লবণটাও চেক করে নিয়েছি। আর এখানে আমার লবণ একটু কম মনে হয়েছে, তাই আমি আরও একটু স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মিনিট 3-4 মতো রান্না করে নিলাম। সব শেষে আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। 5 মিনিটের মতো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখিয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমাদের এখানে রেডি হয়ে গেল দারুণ স্বাদের এঁচোড় রান্নার রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।